হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইল জেসুমনি। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মামাবাড়ির পেন্টিং ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি। যেটা বলেছিলাম পরের দিনের ভিডিওটা কিন্তু দেখতেই হবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না কেমন মজা করলাম মামাবাড়ি। তো আজকে ছিল মামাবাড়ির লাস্ট দিন। তো এই যে দেখো আমার বড় যা হয়, তো ওনাদের ঘরেতেই আসলাম একটু আড্ডা ঠাড্ডা দিতে। তো তারপরে বেরিয়ে পড়লাম আমার আরও একটা জায়ের সঙ্গে বাজার করতে। শৈলী দিদির ঘরেই আজকে আমাদের সব রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি আর শৈলীদি বেরিয়ে পড়েছি বাজার করতে। আর এদিকে দেখো বাজারে কত কিছু কিনেছি, মানে তোমরা ভাবতে পারবে না যে কত কিছু কিনেছি। তো দেখো আমরা বাজার করে ফিরছি, দূরে থেকে বড় মশাই ভিডিও করছে। আর এত বাজার করেছি যে বাজারের ব্যাগটাই ছিঁড়ে গেছে, তাই একদম কোলের মধ্যে নিয়ে চলে আসলাম বাজারের ব্যাগটা। আর এই যে দেখো কাজ বাজ করতে বসে গেছি, কেন না আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার, মানে আমার সবাইকে চিকেন মোমো আর পিৎজা করে খাওয়াতে হবে। তোমরা তো সবাই আমার পিৎজার ভিডিও, চিকেন মোমোর ভিডিও, রেসিপি তোমরা আগের ব্লগে দেখেছো। আর যারা যারা দেখোনি ঝটপট গিয়ে কিন্তু দেখে নাও। যাই হোক, মামা শ্বশুর বাড়িতে প্রথমবার আসলাম, নিজে হাতে সবাইকে রান্না করে খাওয়ানোর সৌভাগ্য পেয়েছি, এটাই তো অনেক। তো এই যে দেখো আমি তো দু পা মেলে একদম ময়দা মাখতে বসে গেছি। আর সত্যি কথা বলতে বাড়িতে মেম্বার এত লোক যে অনেকটা করে করতে হয়েছে, মানে আমি যেটাই করেছি সেটাই অনেক বেশি বেশি করতে হয়েছে আমাকে। আর এটা কিন্তু যেটা দেখছো কড়াইতে ফুটছে, এটা হচ্ছে চাটনি হচ্ছে, মানে মোমোর চাটনি। যদি এতটা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে খাবারের পরিমাণটা আমাকে কত কত বানাতে হবে আর কত খাটনি, সেটা সত্যি তোমরা না দেখলে বুঝবে না। আমার সঙ্গে তো আমার দুই যা রয়েছেই, আমার মুক্তাদি আর এদিকে আমার শৈলীদি। ওরা দুজন তো হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। সত্যি কথা বলতে এই সমস্ত রেসিপির জন্য না অনেক খাটনি লাগে, মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে সুন্দর করে করতে হয়, তো সেই জন্য অনেকটাই সময় লাগে সত্যি কথা বলতে। আর এই যে দেখো মামাবাড়ির পেছনের দিকে একটা বড় পুকুর আছে, এটা কিন্তু মামাদেরই পুকুর। আর ওইখানে হচ্ছে দাদু দিদিমার সমাধি করা রয়েছে, তো সেখানে দেখো কতগুলো হনুমান এসে বসেছে। আর ওরা নাকি প্রায় এখানে এসে বসে খেলাধুলা করে। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছিল। আর আমার না খুব ইচ্ছা ছিল এই পুকুর পাড়ে গিয়ে একটু রিলস বানাবো, কিন্তু সময়ের অভাবে সত্যি বানাতেই পারলাম না। তবে নেক্সট টাইম গেলে আমি অবশ্যই বানাবো। তো যাই হোক, দেখতে দেখতে তো দুপুর হয়ে গেল। তো দুপুরবেলায় লাঞ্চের জন্য মুক্তাদির ঘরে চলে এসেছি। তো মুক্তাদি দেখো আমাদের জন্য কত কিছু লাঞ্চে রান্না করেছে। এদিকে পোলাও করেছে, সাদা ভাত, পাবদা মাছ, চিকেন কষা, আবার একটা মাছ দিয়ে শাক দিয়ে একটা কি ঝোল করেছে। তো আমি তো মোটামুটি সবই খেয়েছি। আগে সাদা ভাত খেয়েছিলাম পাবদা মাছ দিয়ে, তারপরে চিকেনটা দিয়ে পোলাও খেয়েছি, তারপরে ছিল চাটনি পাঁপড়, আর আমি একটু বোঁদে খেয়েছি। আর আগে কালকে রাতে যেটা মামি করেছিল কুলি পিঠে, আমার তো কুলি পিঠেটা এত ভালো লেগেছে, পরের দিন মামির কাছে চেয়ে আবার খেয়েছি কুলি পিঠে। খাওয়া দাওয়া সেরে আজকে আর দুপুরের ঘুমটা আমার হলো না। তো আমি সোজা চলে আসলাম আবার এদিকে কাজবাজ করতে, কেননা এত লোকের জন্য এইসব আয়োজন করেছি, এগুলো করতে না অনেক সময় লাগে। নর্মাল ডাল ভাত মাছ মাংস ঝাটাকসে হয়ে যায়, সে যত লোকেরই হোক, কিন্তু এই মোমো করা পিৎজা করা যে এত খাটনির, সেটা এখানে এসেই কিন্তু আমি বুঝতে পেরেছি। কারণ এতদিন আমি নির্দিষ্ট কয়েকজনের জন্য করেছি, এত লোকের জন্য তো কখনোই করিনি। তো সেই জন্য বুঝতে পেরেছি যে কত ঝামেলা। তো যাই হোক, অনেক কিছু করে সবাইকে খাওয়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। দেখো গাইজ, এদিকে আমার ননি বাবা, কিট্টু বাবা, গপু বাবা সবাই কি আনন্দ করে মোমোগুলো খাচ্ছে, আমার যে কি ভালো লাগছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখো পিৎজাও আমার হয়ে গেছে, আর দেখতে কি দারুণ হয়েছে না। আর পিৎজা রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, আমার আগের ব্লগে রয়েছে। আর এদিকে দেখো অদ্রিপুরি, এদিকে ঋদ্ধিমা, সবাই ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর সবাই তো খুব ভালোই খেয়েছে। আর তোমরাও কিন্তু একদিন আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই খেয়ে বলো যে আমি সত্যি কেমন রান্না করতে পারি। এদিকে দেখো দাদারা মজা করছে, সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছিল। আর এদিকে দাদা আবার একটু মজা করে পিৎজাটাকে টেনে টেনে দেখাচ্ছে। তো যাই হোক, সত্যি বলছি এখনই আমার দেখে যেন জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। আর ওই দিন আর রাতে কিছু খাওয়া দাওয়া হয়নি, এটাই আমাদের ডিনার ছিল, পিৎজা আর মোমো। আর এটা খেয়েই সবার পেট ভরে গেছিলো বলে আলাদা করে আর কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তো গাইস, পরের দিন সকালবেলায় বাড়ি ফিরতে হবে, কেননা বড়মশাইকে ডিউটি যেতে হবে। তো এই যে দেখো মামি আমার জন্য একটা কুর্তি এনেছে, এটা হচ্ছে সেজো মামি। আর অ্যাকচুয়ালি বিয়ের পরে প্রথমবার এসছি, নতুন বউ হিসাবে কিছু একটা দিতে হয়। তো যেহেতু আমি শাড়ি চুড়িদার সবই পরি, তো সেই জন্য মামি আমাকে কুর্তিটা গিফট করেছে, আর খুব সুন্দর হয়েছে। আর এই যে সকালবেলা দেখো আমরা রেডি হয়ে গেছি, বড়মশাই আর শাশুড়ি মা একটু চা খেয়ে নিয়েছে। আমার তো ভালো করে ঘুম হয়নি বলে আমি চাও খাইনি। তো যাই হোক, এবার বাড়ি ফিরবো। আমরা বাসে করে ফিরেছি, যেহেতু হচ্ছে কি ট্রেনে খুব ভিড় হবে, বড়মশাইকে নিয়ে খুব অসুবিধা
অসুবিধা হবে, তো সেই জন্য বাসে করে ফিরলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।